তাহলে সোহেল, এই রুমটা বড় আছে, আবার ভিতরে বাথরুম আছে, তুই নতুন বউ নিয়ে এই রুমে থাকিস। না না ভাইজান, কি কইতেছো তুমি? এটা তুমি আর ভাবি মিলে এই ঘরে থাকবা, আমি আর রানু এই ঘরে থাকবো। আরে তুই আর কি হলো, তুমি আবার খোঁজাখুঁজি করতেছো কেন? খোঁজাখুঁজি করি না, ময়লা ভরছি। সোহেল, তুই আর নতুন বউ এই রুমে থাকবি। কি কইতেছো ভাইজান তুমি? এটা তুমি কি ভুলে গেছো? রাত বিরাতে তুমি 2-3 বার করে টয়লেটে যাও। তুমি না হলে বিছানায় কি কস না কস, পরিবেশ পরিস্থিতি বুঝছ না। নতুন বউ নিয়ে তুই এই রুমে থাকবি। আবার এক কথা কইতেছো। আরে বাবা সোহেল যেহেতু এত কথা বলতেছে এই রুমে আমাদের থাকতে, আমরা এই রুমে থাকবো। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে কইতেছো তাহলে আমরা এই রুমে থাকবো। খুশি? হ্যাঁ ঠিক আছে। চলো। আমার জীবনে আমি এত বড় আহম্মক কোনোদিনও দেখি নাই। কি হইলো? তুমি আবার আমুক কই দেখলা? কই আর দেখবো, আমার সামনে জলজন্ত দাঁড়ায় আছে। তোমার আহম্মক কইলেও ভুল হইব। সাইদা সাইদা তুমি বড় ভাইরে বাথরুম আমার রুমটা দিতে গেলা, কিসের জন্য? দিলাম। এনে আমুকের কি দেখলা তুমি? ভাইজান আমার বড় ভাই। বড় হইলে বাথরুম আলার রুম দিতে হইব না? তো আমি কিন্তু একই কথা কইতেছো। কি এমন বোকামি করছি আমি? তুমি তো বুঝবা না, বোকারা নিজেদের বোকামি বুঝে না। এখন কিন্তু মেজাজ খারাপ হইতেছে। আমার সাথে মেজাজ খারাপ তো ঠিকই করতে পারবা, জায়গা মতো ঠিকই সর্বনাশ করে দিয়াস। আল্লাহ রে, কি এক জিলাপির প্যাচের সাথে সংসার করি, সোজা করে কোনো কথাই কইতে পারেন না। সোজা করেই বলছি, তুমি আমার কথা বুঝো না। ছোট ভাই বাথরুম সহ বেডরুমটা দিতে চাইতেছে, সে বারবার না করতেছে। মানা করুন না কেন? নতুন বিয়ে করছেন? তো কি হয়েছে? আমার যখন নতুন বিয়া হয়েছে আমি কি আলাদা রুম পাইছিলাম? তখন তো মনে ছিল না যে আমাদের নতুন বিয়া হয়েছে। ভাইজান তো তোমার কাছে বাথরুম আলার রুমটা চাই নাই। আরে কোনো আরেটারে না, আমার ওই বাথরুম আলার রুমটাই লাগবে। আমি আর অন্য কোনো রুমে থাকতে পারবো না। কেন থাকবা না কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা আছে তোমার? কমন বাথরুমে আমি যাইতে পারবো না। এখন গিয়ে তুমি তোমার ভাইরে গিয়া বলো তোমার ওই বাথরুম আলার রুমটাই লাগবে। কি কথার মধ্যে কি শুরু করলা তুমি? এখন আমি কেমনে আবার ভাইজানের কাছে গিয়া ওই রুমে থাকতে চাই? তুমি যাইতে না পারলে আমি গিয়া কই। না দেখো রানু, ডিসিশন যখন একবার ফাইনাল হয়ে গেছে, তারপর আমি আবার যাই যদি ভাইরা কই বাথরুম আলার রুম আমার লাগবো, তাহলে জিনিসটা একটা ছোট লোকে দেখ। কি তুমি আমার ছোট লোক কইলা? আমি তোমারে কখন ছোট লোক কইলাম? আমি তোমার কাছে কি চাইছি? দামি শাড়ি, দামি গহনা, আর ভালো ঘরেই তো থাকতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করার দরকার নেই। আমি ভাইজানের সাথে যে কথা বলবো ওই রুমটা আমরাই থাকি। ভাইজান কি কিছু কবি? ওই বুঝছি কি ভাই, আরে কি কবি ক, তুতলাস কেন? তেমন কিছু না ভাই, ওই আমরা যে বাসাটা দেখতে গেছিলাম ওটা অ্যাটাচ বাথরুম সহ যে রুমটা না, ওই রুমটা আমাকে দিবা। তখন এত করে কইলাম ওই রুমটা তুই নিলি না, এখন বাসায় আর পর কি হইলো? কি আর হইব? তোমার ভাই বউয়ের কথায় চলে তো, বউ মনে হয় বাড়িতে এসে কিছু বলছে। না ভাবি, ওই আমরা নতুন বিয়ে করছি তো। রাখো, এই বাড়িতে আমরা থাকতাছি না, এই বাড়িতে তো একটাই বাথরুম। এই বাড়িতে যদি সমস্যা না হয় ওইখানে গিয়ে তোমার কি সমস্যা হইব? শুনো, বউয়ের কান কথায় কম উঠা বসা করো। হ্যাঁ, বউয়ের তো খায় দেয় কোনো কাম নাই। কোনটা কাম কথা সেটা আমার খুব ভালো করে জানা আছে। ভাবি আপনি আর পুরো কথা না শুনে সুগলামি শুরু করছেন কেন? আমি সুগলামি করি? মুখ সামলায় কথা বলো রানু। বাদ দাও না। কেন বাদ দিব কেন? আমি ওর ছোট না বড়? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মা শিখায় নাই। খবরদার ভাবি, বাপ মা দিলে কথা বলবেন না। বাপ মা যে শিক্ষা দিতে পারে নাই সেটা আমি বুঝতে পারছি। এই তুমি কিছু বলবা না? ভাবি যে আমার বাপ মা দিলে খারাপ খারাপ কথা হইতাছে। হ্যাঁ ভাবি, বাপ মারে তুলে আনার কি দরকার? দেখছো তোমার ছোট ভাই বউয়ের কেমন দালালি করতেছে। মুখের যে ভাষা, আপনার বাপ মা যে আপনারে কেমন শিক্ষা দিচ্ছে সেটা আমিও এবার খুব ভালো করে বুঝলাম। তুমি এখনো চুপ করে থাকবে, কিছু বলবো না? কি যে শুরু করলা তোমরা? চল দাদা যা। আমরা না হয় ঘরে গেলাম, কিন্তু ভাবি যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মুখ খারাপ করলো, আপনি তো তার কিছু কইলেন না। ওরে আমার বিচার দাওনি গো, আগে তোর বিচার কর। একদম তুই তো গাড়ি করবেন না, ভালো হবে না কিন্তু ভাবি। তুই আমার কি খারাপ করবি ছোট লোক? ওরে আল্লাহ রে, আমার বড় লোক ভাইজানের পকেট থেকে টাকা চুরি করে বাড়িতে পাঠায়, বাড়িতে পাঠানোর পর সেই টাকা দিয়ে চাউল কিনা ভাত রাইন্দা খায়, সে আবার আসছে আমার ছোট লোক কইতে। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? না না রানু, না জানি না শুনে এই ধরনের কথা বলা তোমার ঠিক হয় নাই। ভাবি তো বড় মানুষ ভাইজান, ভাবির তো রানুর এইসব কথা ঠিক হয় নাই। তোর ভাবির না ওইটা রাগ করছে, রাগ উঠে তুই একটা কথা বলে বলেছে, তাই বলে রানু মুখ করবো? আরে রানু তো পরে মুখ খুললো, তার আগে তো ভাবি নিজে সুপাটা বানাইলো। হ্যাঁ না তো বেয়াদবি কি করলাম আমি? চল দেখ, মেজাজ খারাপ লাগতেছে, যাই কেন যা। এই কথাটা নিজের বউরে করতে পারলাম না? আমি নাকি আমার বউয়ের কথা শুনি, আর তুমি তো তোমার বউরে টরাও। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দেবো। আপন মারবা কেন? ভুল কিছু কইছি আমি? আবার খবর হইতেছে, তোর যাইতে না সেখান থেকে যা। আই চলো, ওনারা যদি তোমার বাথরুমে থাকতে দেয় তুমি বাথরুমে থাকবা। এই রানু খবরদার, এটা নিয়ে আর একটা কথা বলাইবা না, যাই এখান থেকে যাও। তুমি রানুর ধমক দিয়ে কথা কইতেছো কেন? আরে অন্যায় করলে বড় ভাই একটু শাসন করতে পারে না? কি অন্যায় করছো? অন্যায় তো করছো তুমি। চল কি সোহে, তুমি তোমার চোখ খবর হয়েছে না, আমার ধমকাই দিছো। আমলাতে চাস খবরটা বড় হয়েছে দেখে যা খুশি তাই করবা, আর আমি চুপ করে বসে থাকুম, কিছু করো না। শেষ, আজকে থেকে সব সম্পর্ক তোর সাথে শেষ। ও শেষ হলে শেষ। আজকের মধ্যে তুমি আমারে ব্যবসা পাতি সব হিসাব নিকাশ বুঝাই দিবা। এই চলো করো, আরো বাই বাই করো। এই যে হিসাব, আমার ভাগে 1.5 লাখ টাকা পড়ে, আমার 1.5 লাখ টাকা দিয়ে দিক, আমি দোকান চলে দিয়ে দেবো। তোমরা দুই ভাই মিলে ছোট্ট একটা দোকান রে মাশাআল্লাহ কত বড় করছো। এখন তোমার মধ্যে কি হইলো, কি হলো না হলো এটা বোঝার দরকার নাই ভাই। দাও ভাই ভাই ঝগড়া হইব, বিপদ হইব, এটা তো স্বাভাবিক। তাই বলে সবকিছু আলাদা করে আলাই দিব, এটা কিন্তু ঠিক না। হিসাব নিকাশ করছো, ভাগাভাগি হয়েছে? হিসাব করে সোহেল কইছি আমার ভাগে 1.5 লাখ টাকা দিলে দোকান ওর নামে দিয়ে দেবো। 1.5 লাখ টাকা তুমি কি বুঝা কইলা? হিসাব কইরা কইছো তো তুমি? আর হিসাবে তো তুমি বুঝলে তুমি ব্যবসা করতে।
আমি ব্যবসা করলে তোমার তে ভালো করতাম। দোকানে মাল আছে কয় টাকার? 5 লাখ টাকা। তারপর বাকি বাট্টার টাকা আছে। তুমি কমপক্ষে হলেও 3 লাখ টাকা পাইবা। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি বুঝাই বলতেছি, তুমি কালকে গিয়ে তোমার হিসাব বুঝে নিবা, নাইলে আমি যাবো, আমি দোকানে যাই কথা বলবো। এত কথা না কই কি লাগছে, খাওন রেডি করো। তোমার একটা কথা কই, তুমি এই ভুলটা করো না। তুমি ভাইজানের শুধু শুধু কিসের জন্য 1.5 লাখ টাকা দিবা? হিসাব তুমি করছো, হিসাব কি তুমি করছো? ভাইজান যেটা হিসাব করছে ওটাই ঠিক। মাথা মোটা কয় কি, তুমি একটা হিসাব করে দেখবা না? আর তাছাড়া দোকানে কি 3 লাখ টাকার মাল আছে? উনি তো লাখ সহ দাম ধরছে, কিছু মাল যে নষ্ট হইব বাদ যাইবো সেই হিসাব কি উনি করছে? কালকাই তুমি হিসাব করে ভাইজানের 50,000 টাকা ধরাই দিবা। চাইলে কি 50,000 টাকা দেওয়া যায় নাকি? হিসাব মতো যে টাকা পাবি ওইটা তো দিতে হবে। তুমি এরকম ভাবে হিসাব করবা যেন ভাইজান 50,000 টাকাই পায়, কথাটা কি মনে থাকবো? 50,000 টাকা গছ কোন বুঝছে? কালকে হিসাব করে কইছে 1.5 লাখ টাকা, কিন্তু হিসাবে ভুল আছিল। এখন আমি হিসাব করে দেখছি আমার ভাগে 3 লাখ টাকা পড়ে। এটা আপনি কি করলেন ভাই? এই সামান্য দোকান থেকে 3 লাখ টাকা কেমনে হয়? মালের টাকা আছে, অ্যাডভান্সের টাকা আছে, বাকির টাকা আছে, হিসাব কর। আপনি তো নিজেই কালকে হিসাব করে করলেন যে 1.5 লাখ টাকা হয়েছে। কি জাবেদ ভাই? হ্যাঁ, কইছি তারা ওরা হিসাব ভুল হইতে পারে না। কেমনে কথা ঘুরে দেখছেন? এই কথা ঘুরাইলাম কই? মানুষের ভুল হইতে পারে না। কি জাবেদ ভাই, মানুষের ভুল হইতে পারে না? মানুষের তো ভুল হইতেই পারে। না না, আমি নিজে হিসাব করে দেখছি 50,000 টাকা 1 টাকাও বেশি হয় না। তুই কি নিমো খারাপ? 50,000 টাকা কস কোন হিসাবে? এই যে দোকানে এত মালামাল সবকে আমি বেচতে পারবো, কিছু নষ্ট হইব না। 50,000 টাকার 1 টাকা বেশি আমি দিতে পারবো না। আর আমি 3 লাখ টাকার 1 টাকা কম নিমু না। তুমগো দুই ভাইয়ের মধ্যে যে সমস্যা, এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। আমি একটা কথা কই, আমার এক পরিচিত উকিল আছে, এর লগে দেখা করো, হ্যাঁ একটা ভালো পরামর্শ তুমি দিতে পারো। সবই তো শুনলাম, দুই ভাই একসাথে আর ব্যবসা করতে চাও না, এই তো? আপনি দোকানে গিয়ে দেখেন আমি যেটা কইছি ওটা ঠিক কিনা। আরে ঠিক বা ঠিক তো কোর্ট বুঝবে। কোর্ট হইলো কোথ থেকে? তাহলে আমার কাছে আসতো কেন? আমার সাথে কথা বললে ফি লাগে, কোনো কিছু সমাধান করতেও ফি লাগে, আর লাগে একটা কেস। আমরা কোনো কেস করতে পারবো না, সমাধান এমনি। তোমার মত কি? ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করুন, এটা সম্ভব না। ভাই যদি বাইরে ঠকাইতে পারে তার নামে মামলা করা যাবে না। না আমার এত টাকা লাগবে না। ঠিক আছে, 2 দিন পরে ভিক্ষার থালি হাতে নিয়ে রাস্তা রাস্তা তুমি ভিক্ষা কইরো। সোহেলের যত টাকা দিতে ইচ্ছা করে, যেটা দিয়েও খুশি থাকে, আমার দিক, আমার কোনো সমস্যা নেই। 3 লাখ টাকা দিয়ে দিলে কিন্তু 2 দিন পর দোকান ছেড়ে চলে আসা লাগবে। তাই বলে ভাইয়ের বিরুদ্ধে মামলা? উচিত বিচার পাইতে হলে তো মামলা করতেই হবে। আমার আর কি, তোমার যা ইচ্ছা তুমি তাই কর। তোমার ছোট ভাই তোমার নামে মামলা করার জন্য যা যা দরকার সব করে গেল। আমিও মামলা করতে এসেছি। এক ঘটনায় তো আমি 2 জনের মামলা নিতে পারবো না। তাহলে এখন উপায় কি? কোন উপায় নাই, এখন ও হইলো বাদী আর তুমি হইলে আসামি। কত বড় নিমুখ হারাম, বড় ভাইরে আসামি বানাই দিচ্ছে। দুই ভাই ঝগড়া করে মামলা মকদ্দমা করে 1 লাখ 2 লাখ খরচ করলাম। এখন দোকান বেচছে এক একজনে ভাগে পাইলা 80,000 করে, লাভটা কি হলো বুঝলাম না। আমি যাই। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসতেছি, সমস্যা নাই। কিরে, কেমন আছোস? আছি ভালোই, তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। গাড়ি কিনতে চাইছিলাম, কিন্তু তোর ভাবি আবার গাড়িতে উঠলে বমি করে। চল কোথাও বসে কফি খাই। আরেকদিন দেখা হম। দ্রুত আসবা, এই জন্য নিজের গাড়িতে পাঠাইলাম। তা তো দেরি করে বেছো, 3 নম্বর সিটে একটা ফ্রিজ যাবে। যাচ্ছে পুরা কপাল আমার। সোহেলের সাথে দেখা হয়েছিল আজকে। সোহেল নতুন প্রাইভেট কার কিনছে, ফ্ল্যাট কিনছে। আমি তোমারে কইছিলাম না সোহেলে টাকা চুরি করতো। দোকানের থেকে টাকা চুরি করলে কত টাকা চুরি করতে? আর দোকান থেকে চুরির টাকা দিয়ে ফ্ল্যাট, গাড়ি এগুলো করন যায়। ইলেকট্রিক শোরুম দিছে, যেখানে এসি, ফ্রিজ এগুলো বেচছে। এত টাকা পাইলো কো? ব্যবসা করে। আর আমারও কপাল, আমি রাস্তা রাস্তায় বুড়ি বেচছি। তুমি আর আমি যদি ব্যবসা ঠিকঠাক মতন করতাম, তাহলে আর তোমার ওই রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করা লাগতো না, আর আমারও ডেলিভারি মানে চাকরিটা করা লাগতো না। সামান্য কথা কাটাকাটি, তাও আবার আমাকে বউগো কথা কাটাকাটি লাগে আমরা 2 ভাই আলাদা হয়ে গেল। খুবই অন্যায় হয়েছে ভাই। আমরা 2 ভাই বউগো কান কথা শুনে আলাদা হয়ে গেল। খবর একটা শাস্তি দিতে হবে ভাই। আমি আর তোমার ছাড়া থাকতে চাই না। আমিও চাই না, কিন্তু এই কথা বউরা শুনলেই তো আবার কান কথা দেওয়া শুরু করবে। আমরা না শুনলেই হয়। এখন থেকে আমাকে বউগো কোনো কুপরামর্শ লমু না। আচ্ছা সে বলি, আমি যদি মরে যাই হঠাৎ, তা তোমার কি? কি কইতাছো? আরে কও না, মরে গেলে। না না, আমি এসব কথা ভাবতেও চাই না। তোমার স্যার আমি কেমনে থাকবো? আমি থাকতে পারবো না। কথা কি সত্য? অবশ্যই সত্য। 28 বছর বয়সে আমি বিয়ে করছি। 4টা বছর ধরে তোমার সাথে সংসার করি। 4 বছরে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে যে একজন নারী জনের ছাড়া থাকতে চাই না। কিন্তু একটা ব্যাপার চিন্তা করে দেখো, মায়ের নারী ছেড়া 2 আপন ভাই এত বছর একসাথে থাকতাম। গত 2টা বছর ধরে আমি আমার ভাইরে দেখি না, ভাইটার লোকে কথা কইতে পারি না। আমার ভিতরটা কেমন লাগে তুমি কও? আমি কি কথা কইতে না করছি? না তো করছি। কখন না করলাম? কেন বাথরুম সহ ফ্ল্যাটের রুমটা তুমি সোহেলের দিতে মানা করো নাই? দোকান ভাগের সময় আমি 1.5 লাখ টাকা নিতে চাই, তুমি আমার আটকাও নাই। সোহেলের নামে মামলা করার জন্য তুমি আমার উকিলের কাছে পাঠাও নাই। ওর বোর সাথে তুমি ঝগড়া করো নাই, তার গালিগালাজ করো নাই। এখন শব্দ আমার হয়ে গেছে না? হ্যাঁ, ওরাও করছে। তুমি তো বড় ভাবি, ওরা অন্যায় করলে কি আমরা অন্যায় করবো? আজকে অগলেগা দরদ এমন উতলে পড়তেছে কেন? আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আমার ভাইয়ের সাথে থাকবো। আমি থাকুম না। না থাকলে নাই, মিথ্যাবাদী বোর সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি মিথ্যাবাদী? অবশ্যই মিথ্যাবাদী। একটু আগে তোমার জিগাইলাম না যে আমি মরে গেলে তুমি কি করবা, আমার ছাড়া নাকি তুমি থাকতে পারবো না। যখনই শুনলাম আমরা 2
দুই ভাই এক লগে থাকো তখনই তুমি আবার থাকতে চাও না, তাহলে কি তুমি মিথ্যাবাদী হলেন না? এই কথা আর এই কথা এক না। যেই বউ জামাইয়ের পরিবার থেকে আলাদা করতে চায় এরকম বউয়ের আমার কোনো দরকার নাই। শুনছো ভাইজান কি কয় শুনছো? এরকম বউ থাকার কোনো দরকারই নেই। আমি এখন থেকে তোমার কথা শুনো, সবার লেগে যেটা ভালো সেটাই কর। তাইলে আজ থেকে আমরা দুই ভাই এক ফ্ল্যাটে থাকবো, আর বড় যে রুমটা থাকবো ওই রুমে সোহেল আর সোহেলের বউ থাকবো। হ্যাঁ রাজি। না ভাইজান, আমি রাজি না, কারণ বাথরুম যেই রুমটা থাকবো সেই রুমটাতে আপনারা থাকবেন। না গো বোন, তোমরা থাকবা বড় রুমে।